গাছের সাথে এ কেমন শত্রুতা? রাতের অন্ধকারে 400 পেঁপে গাছ কেটে সাফ করে দিয়েছেন দুর্বৃত্তরা। মানুষ এভাবে যে মানুষের গাছের সাথে শত্রুতা হয় এটা না দেখলে বোঝা যায় না। দেখেন, সন্তানের মতো করে দেখাশোনা করা এই বাগানকে হারিয়ে যেন কষ্ট প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছেন না হীরক। সকালে এসে দেখি যে আমার বাগানের ম্যাক্সিমাম গাছই কাটা। তো দেখে আসলে এত পরিমাণ কষ্ট লাগতেছে, মানে বলার মতো না। একটা সন্তানকে যেভাবে মানুষ করে, গাছগুলোকে সেভাবে মানুষ করে। এমন নিষ্ঠুরতা দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না কৃষি উদ্যোক্তা যুবক সালাউদ্দিন আহমেদ হীরক। যা আছে প্রজেক্টে সবগুলো গাছ এরকম গোড়া থেকে কেটে দিয়েছে। আসলে গাছের সাথে কেন মানুষের এত শত্রুতা, আসলে এটা বোঝা খুব মুশকিল। পড়ালেখা শেষে চাকরির পেছনে না ছুটে যুবক সালাউদ্দিন আহমেদ হীরক কৃষিকাজকে পেশা হিসেবে বেছে নেন। 3 বছর আগে বাবার 15 একর জমিতে মিশ্র ফলের একটি বড় খামার গড়ে তোলেন। এর মধ্যে 5 একর জমিতে ছিল প্রায় 400 পেঁপে, 100 পেয়ারা এবং 100 আম গাছ। এখানে প্রায় 15 একর একটা প্রজেক্ট, এখানে সমন্বিত একটা খামার। এখানে আসলে এই খামারে সব ধরনের গাছই মোটামুটি আছে। যে উচ্চ মূল্যে যেসব গাছ থাকে সেই বাগানটাই মূলত গড় আমার। পেঁপে বাগান আছে, পেঁপে বাগানের সমস্ত গাছ কেটে দিয়েছে। তারপরে আম গাছ, থাই জাম্বুরা আম, কয়েকটা গাছ, অনেক প্রজাতির আম গাছ আছে, সবগুলো গাছে মোটামুটি কেটে দিয়েছে। সাথে বড়ই গাছও কিছু কাটছে। কৃষিকাজকে ভালোবেসে এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্দেশ্যেই এই প্রজেক্ট শুরু করেন হীরক। তবে সেই স্বপ্ন যেন মাঝরাতেই ভেঙে গেল। সবাই এখানে আসে, এলাকার লোকজন আসে, দেখে খুব ভালো লাগে। একটা নিজের গাছের ফল তুলে যদি একজনকে খাওয়াইতে পারে খুব ভালো লাগে। আসলে সেইখান থেকে আসলে মূলত আমার কাজটা করা, যে এখানে কিছু কর্মসংস্থান হোক। গত 25 এপ্রিল দিবাগত রাতে রাজবাড়ী সরিষা ইউনিয়নের পারড্যামরামারা গ্রামের মাঠে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এদিকে ফল ফসলের এমন ক্ষয়ক্ষতির ঘটনায় নিন্দা জানান স্থানীয় কৃষকরাও। এরকম ক্ষতি যাতে আর কারণ না হয়, এই জন্য চিন্তা করছি যে প্রশাসনিকভাবে যে আপনারা যারা আছেন তাদের মাধ্যমে। খুবই খারাপ লাগতেছে। এইরকম জঘন্য কাজ যারা করছে তাদের আপনার আইনত ব্যবস্থা নেওয়া উচিত, তাদের শাস্তি পাওয়া উচিত। কারণ এইরকমের একটা বাগান এত কষ্ট করে করছে আর সেই গাছ কাটে ফেলানো খুবই দুঃখজনক কথা, বুঝছেন। এদিকে হঠাৎ করে ঘটা এমন অমানবিক কাজে চিন্তায় পড়েছেন এই বাগানে কাজ করা কর্মচারীরাও। আয় রোজগার করে দিন চালানো নিয়ে এখন অকুল পাথরে পড়েছে এসব কর্মচারীরা। মালিক যে কর্ম করছে, আমরা 4-5 লোক কর্ম করি, মালিক যদি দেশে না থাকে তাহলে চলে গেলে আমরা 10-12 জন কাজ করি, কর্ম তো আমাদের থাকবে না। তখন ধরুন আমাদের বসে থাকা লাগবো, কিন্তু বাদ বিনিময় লাগবে এই সিস্টেম। আমরা এখানে 5-6টা লোক কাজ করি, রেগুলার সবসময় আমরা থাকি। আমরা কালকে মাগরিব আজানের সময় একই বাগান থেকে গেছি, যাওয়ার পরে আমরা আর রাত্রির এদিকে আসিনি। এখন কোনো ফল ফুল তোলার মতো নেই, আমরা আসিনি। আমরা সকাল 6টার দিকে আমার ভাই ফোন দিয়েছে যে ভাই একটু বাগানে আসেন, পেঁপে গাছ কাটিয়ে দিয়েছে।